সাপের সিদ্দিকী ভাইজান হঠাৎ করে রেগে গিয়ে কি এসব কথা বললেন। আর হ্যাঁ, এই কথাগুলো অবশ্যই সকলের শোনা দরকার, কেননা সাপের সিদ্দিকী ভাইজান যেভাবে হুলুঙ্কার দিয়ে কথাগুলো বলল আমাদের প্রয়োজন আছে। আর হ্যাঁ, এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে সকলের কাছে পাঠিয়ে দিন, এটা আপনার আমার দায়িত্ব। জোরগাত করে বলবো, আপনাদের পায়ে হাত দিয়ে বলবো, কে কোন দলে যাবেন ওটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি তবলিগ হবেন, হগে যান। জামাত ইসলাম হবেন, হগে যান। আহলে হাদিস হবেন, হগে যান। আজানগাছি হবেন, হগে যান। ঘড়ি পীরে যাবেন, জেগে যান। কোন আকীদায় কোন দলে যাবেন, কোন ঝান্ডার দলে যাবেন, জেগে যান, ওটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু এই মুসলমান ইসলামকে রক্ষার জন্য, শরিয়াতকে রক্ষার জন্য, কোরআনকে রক্ষার জন্য, আল্লাহ রাসূলের শান মান ইজ্জতকে রক্ষার জন্য, মুসলিম সমাজের অস্তিত্ব রক্ষার জন্য আমরা মুসলমান। আমাদের প্ল্যাটফর্ম হতে পারে আলাদা, আমাদের ভাষা হতে পারে আলাদা, আমাদের পাড়া আলাদা হতে পারে, গ্রাম আলাদা হতে পারে, জেলা আলাদা হতে পারে, রাজ্য আলাদা হতে পারে। ইসলামের জন্য, শরিয়াতের জন্য, ওয়াকফ সম্পদকে রক্ষার জন্য এই মুসলমান আমাদের আওয়াজ ত্যাগ করা দরকার আছে না নাই? আছে না নাই? তাই প্রত্যেকের কাছে অনুরোধ করব, আওয়াজ ত্যাগ করুন, আওয়াজ এক করুন। কারণ শীতকালে দেখবেন শেখ পাড়ার যখন ঘরে বাচ্চা ঘুমায় না, জেগে থাকে, মা ঘুম পাড়ায়, ঘুমোতে চায় না, ওই সময় শেখ পাড়ায় শিয়াল হুক্কা হুয়া বলে ডাকে। কি ডাকে না? ডাকে না? শেখ পাড়ার শিয়াল যদি হুক্কা হুয়া বলে ডাকে, তাহলে মোল্লা পাড়ার শিয়াল কি করবে? চুপ থাকবে তো? বলছে হ্যাঁ, চুপ থাকবে। ইও হুক্কা হুয়া বলবে। আর যখন মোল্লা পাড়ার শিয়াল হুক্কা হুয়া বলবে, তখন কাজী পাড়ার শিয়াল ও হুক্কা হুয়া বলবে। তারপরে সিদ্দিকী পাড়ার শিয়াল ও হুক্কা হুয়া করে ডাকবে। ঠিক না বে ঠিক? তখন মা বাচ্চাকে ঘুম পাড়াতে পাড়াতে বলবে, দেখেছিস তো চারিদিকে শিয়াল ঘিরে ফেলেছে, তাড়াতাড়ি ঘুমা। ঠিক না বে ঠিক? তখন বাচ্চা অটোমেটিক ভয়ে ঘুমিয়ে পড়বে। কারণ বাস্তব কথা বলছি, আজকের দিনে, বর্তমান দিনে আমি আপনি মুসলমান, আমাদের আওয়াজ ত্যাগ করিনি বলে আজকে যে যেমন ভাবে পাচ্ছে মুসলিম সমাজটাকে নিয়ে ছেলে খেলামো করছে। ঠিক না বে ঠিক? এই তো কদিন আগে আমি শুরুতে বললাম, আবারও বলছি, আমার দেশের, আমার রাজ্যের একজন মাথা মোটা বিজেপির 5 আনায় কুত্তাটা অর্জুন সিং ইসলামের উপরে কটূক্তি করেছে, আল্লাহ পাকের নামে কটূক্তি করেছে। ঠিক না বে ঠিক? বলছে কি ইসলামে ধর্ষণ করা চলবে? কোন ব্যাপার না, আল্লাহ ধর্ষণ করতে বলেছে। নাউজুবিল্লাহ মিন জালিক। সঙ্গে সঙ্গে যখন খবরটা দেখেছে, আমি আর থাকতে পারিনি, বুকে ব্যথা লেগেছে, বুকে কষ্ট লেগেছে, থাকতে না পেরে চলে গেলাম জাঙ্গিপাড়া থানায়, এফআইআর করলাম, ওর নামে কেস করলাম। আমি এই সময় বলেছিলাম যে বাংলার মানুষকে মেসেজ দিয়েছিলাম, আপনারা প্রত্যেকে ওর নামে এফআইআর করুন। ইনশাআল্লাহ আগামী দিন আমরা প্রত্যেকটা কেসকে নিয়ে হাইকোর্টে ওর সাথে আমরা বোঝাপড়া করে নেব। এবং জাঙ্গিপাড়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই থানার সামনে আমি ওয়াদা করেছিলাম যে আল্লাহ, যতদিন আপনি আমাকে বাঁচিয়ে রাখবেন, এই বিজেপি নামক দেশদ্রোহী, এই সন্ত্রাস নামক দলটাকে, এদের নাম নিশানা না মেটানো পর্যন্ত আমি সাপেরই কোনোদিন ঠান্ডা হব না। আমি ওয়াদা করেছি।